আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আসছি চায়না মলে ঘুরতে, সেটা সবার সাথে শেয়ার করছি। আমার একটা ভিডিওতে আমার একটা আপু একটা কমেন্ট করেছে। আপু, আমি আপনার কমেন্টটার উত্তর বলে দিচ্ছি। আপু কমেন্ট করেছে, আপু আপনি কত বছর ধরে ওমানে বসবাস করতেছেন? আমার হাজবেন্ড আমাকে ওমান নিতে চাচ্ছেন। ওমান ফ্যামিলি নিয়ে চলাফেরা আসলে কেমন আমি বুঝতে পারছি না। সেখানে ফ্যামিলি নিয়ে থাকতে কত টাকা খরচ হতে পারে? বাচ্চাদের লেখাপড়া কেমন? সেখানে চলাফেরা ব্যবস্থা কেমন? সেখানে বাসা ভাড়াটা, থাকা খাওয়ার খরচটা কেমন আসবে? প্লিজ আপু আমাকে একটু জানাবেন। না হলে আপনার নাম্বারটা দেন। আমার মনে আমি ওমানে ফ্যামিলি ভিসায় গেলে ওখানে থাকলে খরচটা কিরকম আসবে সেটা আপনার থেকে একটু জিজ্ঞেস করার জন্য। তো প্লিজ আপু আপনি আমাকে একটু হেল্প করবেন। আমি নতুন যাবো তো তাই বুঝতে পারছি না আসলে কেমন কি। তো আপু আপনার জন্য আপনার প্রশ্নের উত্তর হচ্ছে, প্রথমত তো এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম, এখানে কোনো নাম্বার দেওয়া যায় না আপু। তো সেজন্য আমি লাইভ করি, আমি বাংলাদেশ টাইম সকাল 11টায় লাইভ করি। আপনি চাইলে আমার লাইভে এসে আমাকে প্রশ্ন উত্তর করতে পারেন, আমি আপনার অ্যান্সারটা দিয়ে দেবো। ঠিক আছে আপু? তো এখানে আসলে আপনি জিজ্ঞেস করছেন আমি কত বছর থেকে বসবাস করছি। তো আমি প্রায় 13-14 বছরের উপর এরকম ভাবে আমি বসবাস করতেছি। আমার তো অনেক ভালো লাগে। তো আমরা তো বাড়িতে গেলে এখন আর ভালো লাগে না, থাকতেও চাই না। তো এখানেই আমাদের ভালো লাগে। আর হচ্ছে গিয়ে আপনাকে ভাইয়া এখানে নিয়ে ওমানে নিয়ে আসতে চাচ্ছে। তো ভাইয়া যখন নিয়ে আসতে চাচ্ছে আমি বলবো আপনি চলে আসেন। আমার মনে হচ্ছে ভাইয়া যখন নিয়ে আসতে চাচ্ছে আপনি চলে আসেন, কারণ উনি হয়তো এখানের পরিবেশ পরিস্থিতি কিরকম খরচ হবে সেটা উনি বুঝতে পারে দেখি উনি আপনাকে আনতে বলতেছে। আর এমনি কিন্তু এখানে যারা কম খরচ করে থাকতে গেলেও কিন্তু মাসে আপনাকে 1 লাখ টাকার উপরে আপনার থেকে বেতনটা থাকা লাগে। মানুষ বলে যে বিষয় দেখাইতে হয়, অ্যাকচুয়াল বিষয় দেখাইতে না হোক বা না হোক, আপনার খরচের ক্ষেত্রে গেলেও কিন্তু এরকম খরচ হয়। যেমন একটা বাসা ভাড়া নিতে গেলে আপনাকে 100 রিয়াল নিতে হবে। তো একটা ফ্যামিলি থাকতে গেলে একটা ফ্ল্যাট লাগে, ফ্ল্যাটটা 100 রিয়াল হইলে এখানে কারেন্ট বিল সহকারে, পানির বিল সহকারে 100-150 রিয়াল হয়ে যায়। তো ওইখানে সাথে আপনার খাবার দাবার অন্যান্য খরচ থাকে, টুকটাক অনেক খরচ থাকে। তো সেই হিসাবে আমি বলবো কম হলেও 300 রিয়াল আপনার বেতনটা ভাইয়ার হলে ভালো। তো আপনাকে নিয়ে আসলে কোনো সমস্যা হবে না। আর বাচ্চাদের স্কুল, অন্যান্য খরচগুলো আপনি যদি কমের ভিতরে ম্যানেজ করে নিতে পারেন ঠিক আছে। আর অনেকেই কিন্তু আবার এরকম করে যে বাসায় ধরেন একটা ফ্ল্যাট নিয়ে 2টা ফ্যামিলি থাকতেছে, একটা রুম ওদের আরেকটা রুম মানে কেউ মানে এটা একটা অ্যাডজাস্ট করে নিচ্ছে, ওরা দুইজন দুইজন দুই রুমে থাকবে এরকম করে। তো ওইভাবে কিন্তু বাসা ভাড়াটাও হাফ আসে। তো এখন সেটা ডিপেন্ড করে ভাইয়াটা কিরকম বাসা নিতে চাচ্ছেন। তো আমি বলবো আপু আপনি চলে আসেন, খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আপনার চলাফেরার জন্য কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। এখানে আমি মনে করি বাংলাদেশ থেকে অনেক 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 বেশি সেফটি। তো এখানে চলাফেরা থেকে শুরু করে আপনার থাকা খাওয়া সব দিকে ভালো, আমি বলবো সব দিকেই ভালো। লেখাপড়ার গুলা বলতে গেলে লেখাপড়া খুবই ভালো, ইংলিশ মিডিয়াম। এখানে বেশিরভাগ সবগুলোই ইংলিশ মিডিয়াম স্কুল, যেগুলাই আছে এগুলো ইংলিশ মিডিয়াম স্কুল বাংলাদেশে। এগুলাতে পড়াইতে গেলে আপনার বাচ্চার ভবিষ্যতের জন্য অনেক ভালো। তো আপনি চলে আসেন আপু, আমি বলবো আপনি চলে আসেন। আপনার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা আপু। আপনি চলে আসলে আমার সাথে আপনি যে আমি লাইভ করি ওই লাইভে এসে কমেন্ট করলে আমি আপনার কমেন্টের সবগুলো উত্তর এখানে দিয়ে দেবো। ঠিক আছে আপু? তো অনেক ভালো থাকবেন আপু, সুস্থ থাকবেন। ওমানে আসলে আমাদের সাথে যোগাযোগ রাখবেন, আমাদের সাথে বেড়াতে আসবেন। ঠিক আছে আপু? তো আমি আসছি এখানে একটা চায়না মলে সিটি সেন্টার থেকে শুরু করে এখানে সবগুলো ছোট ছোট একদম ভরা মানে দোকান, অনেক সুন্দর। এখানে প্রাইস গুলো কিন্তু অনেক হাই লেভেলের। তো সেজন্য বলতেছি এখানে কিন্তু খুবই ভালো লাগে। হ্যাঁ, আবার অনেকগুলো ওদের অফার থাকে সবসময়। ওদের সবসময় না থাকলেও বিভিন্ন টাইমে থাকে না, যে ঈদ থেকে শুরু করে অন্যান্য টাইম গুলাতে অনেক সময় কোনো একটা অকেশনে ওরা কিন্তু অনেক ভালো অফার গুলা দিয়ে থাকে। তো সেজন্য আমরা আসছি ঘুরতে, দেখতে খুবই ভালো লাগছে। বাচ্চারা অনেক দুষ্ট করতেছে, অনেক খেলাধুলা করছে। ওরা কি নিতে পারবে সেটা দেখছে, আর আমরা কি নিতে পারবো সেটা দেখছি। তো যে যার মতো যে যার প্রাইস অনুযায়ী দেখতেছে, নিচ্ছে। সবার অনেক ভালো লাগতেছে, আমরা সবাই অনেক এনজয় করছি। আর আমাদের এনজয়টা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা সবাই বলে যাবেন কেমন লাগছে। আমাদের ভিডিওটি ভালো লাগলে সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়লেই সরাসরি আপনার কাছে পৌঁছে যাবে। আর একটা লাইক করে দিবেন, সুন্দর একটা কমেন্টস করে দিবেন। সবাই অনেক ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।